देखो देखो फैशन बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना कोई। আপনারা আবার ভাইবেন না এটা কোনো বিয়ার অনুষ্ঠান, এটা হইতেছে কাপল টিকটকার জান্নাতর সেলুন উদ্বোধন। হচ্ছে আমাদের সেলুনের ওপেনিং হয়ে গেছে কিনা গাইস। মানে এদের সেলুনের ওপেনিং হইতেছে কিনা এরাই জানে না, কত বড় তাসসিরা। আরে এরা কারা? এরা আর কেউ নয়, এরা হইতেছে বাংলাদেশের একমাত্র সফল কাপল ব্লগার এবং সফল বউ ব্যবসায়ী। আরো একবার ধন্যবাদ এবং ভালোবাসা যারা যারা এই সমস্ত বউ ব্যবসায়ীদের দিব একটু লাড়াচাড়া, আর লাড়াচাড়া দেওয়ার আগে যার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন। সেলুনের ওপেনিংটা ঘিরে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, এত মানুষের ভালোবাসা দেখি সত্যি আর এত এত মানুষের ভালোবাসা পাইছো তোমাদের বাইরের লিঙ্ক দিয়ে এবং বউ ব্যবসা কইরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বউ ব্যবসার টাকা দিয়ে একটা সেলুন দিয়ে নিজেরা দাবি করতেছো বাংলাদেশের সালমান খান। কিভাবে চলছে আর हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। বউ ব্যবসা করে সফল হয়ে ভাব নিতেছে সাকিব খানের মতো, চিন্তা করা যায়। অনুষ্ঠানটা একটু লেট করা হয়, তো সবকিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমার ক্ষমা সুন্দর দৃষ্টি। এই সেলুন উদ্বোধন করার জন্য সকল বউ ব্যবসায়ীদেরকে ইনভাইট করে আমাদের দেশের জনপ্রিয় কাপল ব্লগার এবং কাপল বউ ব্যবসায়ী জান্নাত তোহা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা একদম ক্লিয়ার, কারণ আমি ক্লিয়ার ছাড়া কথা বলি না। এই সমস্ত কাপল ব্লগাররা বাংলাদেশকে একসময় অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, যেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর জীবনেও পারবে না। কারণ তারা কাপল ব্লগ করে যে টাকা ইনকাম করে সেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর জীবনেও ইনকাম করতে পারবে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই, হ্যাঁ মুশারফ ভাই, এটা একদম সত্যি কথা, কারণ বউ ব্যবসা করতে গিয়ে কোনো ইনভেস্ট করতে হয় না। যদি একটা বউ থাকে আর একটা মোবাইল থাকে তাহলে এনাফ। আপনারা এই দুইটি জিনিসের মাধ্যমে হইতে পারেন সফল বউ ব্যবসায়ী এবং সফল সেলুন ব্যবসায়ী। আমি একটা সেলুন দুমার সেখানে দাওয়াত করবো সকল বউ ব্যবসায়ীদের বউদেরকে। আর গাইজ আমি বউ ব্যবসা করতেও পারবো না, সেলুনও দিতে পারবো না। সেলুন না দিতে পারলেও আমার কোনো কষ্ট নেই, তোমরা যদি আমার সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। देखो देखो